নিচে একটি সাপ ছটফট করতে করতে স্বর্ণ জলপরীর রূপে ফিরে আসে। আঠায় মুখ বন্ধ জলপরী ছটফট করতে করতে বলে, আমি হলাম স্বর্ণ জলপরী। একভাবে শামুক গুগলি খেতে খেতে আমার মুখ একেবারে পচে গেল। একটু সুস্বাদু কিছু খাবার পেলে খুব ভালো হতো। এই কথা বলে ইচ্ছাধারী স্বর্ণ জলপরী এক সাপের রূপ ধারণ করে এদিকে ওদিকে শিকার খুঁজতে থাকে। তখন হঠাৎই জলের উপর থেকে তার সামনে একটা ডিম পড়ে। এই দেখে সাপটি আবার স্বর্ণ জলপরীর রূপে ফিরে আসে। এটা আবার কার ডিম জলের উপর থেকে পড়লো? দেখতেও তো বেশ আলাদা। এটা কোনো জলজ প্রাণীর তো মনে হচ্ছে না। যাই হোক, আমি এটা খাই, খুব খিদে পেয়েছে। ইচ্ছাধারী স্বর্ণ জলপরী ডিমটি খেতেই তার মন একেবারে খুশিতে ভরে ওঠে। বাহ, কি সুস্বাদু ডিম! এমন ডিম তো আমি আগে কখনো খাইনি। এই ডিমটা উপর থেকে পড়লো, তার মানে জলের উপরে আরো এরকম ডিম আছে। ইচ্ছাধারী স্বর্ণ জলপরী জলের উপরে মাথা তুলতেই দেখতে পায় পাড়ে একটি কাক বসে আছে। কে গো তুমি? তুমি কি জলের নিচে থাকো? আমার একটা ডিম জলে পড়ে গেছে, তুমি কি আমাকে ডিমটা কুড়িয়ে এনে দেবে? মায়াবী স্বর্ণ জলপরী মনে মনে ভাবে, তার মানে এই ডিমটি এই কাকের, কিন্তু আশেপাশে তো কোনো গাছেই এর বাসা দেখতে পাচ্ছি না। এই কাকের মনের সব কথা আমাকে জানতে হবে। হ্যাঁ, আমি জলের নিচেই থাকি। জলের নিচে একটা ডিম পড়ে আছে। ওই ডিমের মালিককে খোঁজার জন্যই তো আমি উপরে এলাম। হ্যাঁ হ্যাঁ, ওই ডিমটাই আমার ডিম, তুমি আমাকে জল থেকে তুলে এনে দাও। অবশ্যই এনে দেব, কিন্তু আমার যে খুব খিদে পেয়েছে। তুমি আমাকে বলতে পারবে যে স্থলভাগের কোন খাবার সব থেকে সুস্বাদু? তখন কাক মনে মনে ভাবে, আমারটা সব থেকে সুস্বাদু লাগে শুধু টুনি পাখির ডিম, কিন্তু এই জলপরীকে তা বললে চলবে না। কি ভাবছো এত? তাড়াতাড়ি বলো। ইয়ে মানে এখানের আম সব থেকে সুস্বাদু। ইচ্ছাধারী মায়াবী স্বর্ণ জলপরী তার জাদু শক্তির দ্বারা কাক মনে মনে যা ভাবে তার কথা সব বুঝে যায়। ও তাই নাকি? তাহলে আমি তোমাকে তোমার ডিমটা কুড়িয়ে এনে দিচ্ছি, তার বদলে তুমি আমাকে আম পেড়ে এনে দিও। এই বোকা কাক তো আর জানি না যে আমি ওর মনের কথা সব বুঝতে পেরে গেছি। একে আমি জব্দ করব। এই কথা বলে জলপরী জলে ডুব দিয়ে একটি পাথর তুলে নিয়ে জাদু করে সেটা ডিম বানিয়ে দেয়। তারপর সে জলের উপরে মাথা তুলে কাকের সামনে ডিমটি রাখে। এই নাও তোমার ডিম, এবার তবে আমি আসি। হ্যাঁ হ্যাঁ, আপনি এবার আসুন। জলপরী জলে ডুব দিয়ে চলে যেতেই লোভী কাক তার চুরি করা টুনি পাখির ডিমটি ফিরে পেয়ে খুব খুশি হয়ে, এবার তাড়াতাড়ি আমি ডিমটা খেয়ে নিই, এটাকে নিয়ে যেতে গিয়ে আবার যদি পিছলে জলে পড়ে যায়। এই কথা বলে কাক যেই না ডিমে ঠোকর মারে তার পুরো শরীর একেবারে কেঁপে ওঠে, কিন্তু ডিমটি ভাঙে না। ওরে বাবা রে, মরে গেলাম রে! আর একটু হলে আমার ঠোঁট একেবারে ভেঙে যেত। তখনই ডিমটির রং অদৃশ্য হয়ে আবার পাথর হয়ে যায়। ওই জলপরী আমাকে বোকা বানালো, আমি ওকে কখনো আম খাওয়াবো না। এই বলে কাক নদীর পার থেকে উড়ে চলে যায়। তখন জলপরী আবার জলের উপরে মাথা তোলে। আমাকে এবার ওই টুনি পাখির বাসা খুঁজে বার করতে হবে। তারপর আমি টুনি পাখির সব কটা সুস্বাদু ডিম খেয়ে নেব। এই বলে স্বর্ণ জলপরী জাদু করে একটি সাপের রূপ ধরে পাড়ে উঠে আসে। তারপর সে গভীর জঙ্গলে প্রবেশ করে হঠাৎই গাছের ডালে এক টুনি পাখির বাসা দেখতে পায়। এই তো পেয়েছি, এটাই সেই টুনি পাখির বাসা। কিন্তু এখন বাসায় টুনি টুন্না দুজনেই আছে। ওরা উড়ে গেলে তারপর আমি। সাপটি একটি ঝোপের আড়ালে লুকিয়ে অপেক্ষা করতে থাকে। চলো টুন্না, আমরা তাড়াতাড়ি কিছু খাবার সংগ্রহ করে নিয়ে আসি। ঠিক আছে, চলো টুনি। বাসা থেকে টুনি ও টুন্না উড়ে যেতেই সাপটি গাছে উঠে একটা ডিম মুখে তুলে নিয়ে
আবার গাছ থেকে নেমে ঝোপের আড়ালে লুকিয়ে পড়ে। তারপর গোটা ডিমটা গিলে খেয়ে নেয়। আহা, এই টুনি পাখির ডিমের কি স্বাদ, কি ভালো খেতে। আমি বরং কদিন সাপের রূপ ধরে এখানেই থেকে যাই। টুনির সব কটা ডিম খেয়ে তারপরে জলরাজ্যে ফিরে যাব। এমন সময় টুনি ও টুন্না তাদের বাসায় ফিরে এসে দেখে যে সেখানে একটা ডিম নেই। নিশ্চয়ই আবার কোনো কাক বা সাপ আমাদের ডিম চুরি করেছে। যেই চুরি করুক না কেন, এবার তাকে উচিত শাস্তি দিতেই হবে। যে আমাদের ডিম চুরি করে খেয়েছে তাদের তুমি কি করে শাস্তি দেবে? আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। এই কথা বলে টুনি ও টুন্না তাদের আসল ডিম বদলে বাসায় অন্য পচা ডিম রাখে আর তাতে আঠা লাগিয়ে দেয়। এর পরের দিন সকালে টুনি ও টুন্না যখন বাসা থেকে উড়ে যায়, তখন আবার ওই ছদ্মবেশী সাপ তাদের বাসায় এসে একটা ডিম তুলে নিয়ে গাছ থেকে নেমে পচা ডিমটি একেবারে গিলে খেয়ে নেয়। কিন্তু তার মুখ আঠায় বন্ধ হয়ে যায়। কি হয়ে গেল? আমি আমার মুখ খুলতে পারছি না। তবে তবে কি ডিমে আঠা লাগানো ছিল? এবার আমি খাবো কিভাবে? তখন টুনি পাখিরা বাসায় ফিরে এসে দেখে নিচে একটি সাপ ছটফট করতে করতে স্বর্ণ জলপরীর রূপে ফিরে আসে। আঠায় মুখ বন্ধ জলপরী ছটফট করতে করতে বলে, কেউ আমার মুখের ঘটক খুলে নাও, কেউ আমাকে জলে নিয়ে চলো। বাবা, কি আশ্চর্য ঘটনা গো! জলরাজ্যের জলপরী সাপের রূপ ধরে আমাদের ডিম চুরি করতে এসেছিল। টনি, তুমি জানো পাশের জঙ্গলেও এক ইচ্ছাধারী নাগিন রোজ রোজ আমাদের মতোই আরও এক টুনি পাখি দম্পতির ডিম খেয়ে নিত। দাঁড়াও, তাহলে তোমাকেও সেই ইচ্ছাধারী নাগিনের পুরো ঘটনাটা খুলে বলি। ওই নাগিনীটাই আবারও তার বাচ্চাগুলোকে খেয়ে নিয়েছিল। মিনুর অবস্থা কাঁদতে কাঁদতে খারাপ হয়ে গেছিল। মথুরার একটি ছোট্ট গ্রামে চিন্তামণি নামে একটি বড় জঙ্গল ছিল, যেখানে একটি বড় নিম গাছ ছিল। ওই নিম গাছে মিনু নামের একটি ছোট্ট পাখি বাসা বানিয়ে আনন্দের সাথে থাকতো। মিনু কিছুদিন আগেই ডিম পেড়েছিল আর সে তার নিজের বাসায় ডিমগুলি খুব যত্ন করে রেখেছিল। সবকিছুই ঠিকঠাক চলছিল আর মিনুর ডিমগুলিও কিছুদিনের মধ্যে ফুটতে চলেছিল। মিনু খুব আনন্দেই ছিল আর নিজের বাচ্চাদের জন্য অনেক খাবার জোগাড় করার জন্য সে খুব ব্যস্তও ছিল। আমার বাচ্চারা আর কিছুদিনের মধ্যেই বেরিয়ে পড়বে। ওদের জন্য আমাকে এত খাবার আনতে হবে যে আমি ওদের ভালোভাবে খেয়াল রাখতে পারি। এই কথা বলে মিনু নিজের বাচ্চাদের জন্য আরও খাবার আনার জন্য বেরিয়ে পড়ল। সেই দিন দুপুরবেলা যখন মিনু খাবার নিয়ে বাসায় ফিরল, তখন তো তার হুঁশই উড়ে গেল। সে তার নিজের ডিমগুলিকে কোথাও খুঁজে পাচ্ছিল না। আরে আমার বাচ্চারা কোথায় গেল? মিনু খুব ভয় পেয়ে গেছিল। সে গাছের ওপরে নিচে এদিকে ওদিকে চতুর্দিক খুঁজতে লাগলো। খুঁজতে খুঁজতে অবশেষে সে ওই গাছের নিচে নিজের ডিমের খোলাগুলিকে দেখতে পেল। মিনু এটা দেখে আরো ভয় পেয়ে গেল আর নিজের কান্না থামিয়ে সে ওই গাছের নিচে দেখতে গেল। ওই গাছের নিচের অংশে একটি গর্ত ছিল। ঠিক সেই গর্তের সামনেই মিনুর ডিমের খোলাগুলি ছড়িয়ে ছিটিয়ে ছিল। মিনু ওই গর্তের দিকে তাকিয়ে জোরে জোরে ডাকতে শুরু করলো, ভেতরে কেউ আছো কেউ? ভেতর থেকে কোনো আওয়াজ পাওয়া গেল না, কিন্তু কিছুক্ষণ পর ওই গর্ত থেকে একটি নাগিনী বেরিয়ে এলো। কি ব্যাপার? কেন চিৎকার করছো? তুমি 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 আমার ডিমগুলো খেয়ে? হ্যাঁ, আমি খেয়েছি তোমার ডিমগুলো। খুবই সুস্বাদু ছিল। তোমার এত সাহস, তুমি আমার বাচ্চাদের খেয়ে নিয়েছো? এই কথা বলেই মিনু কাঁদতে শুরু করে। আমি তোমার কি ক্ষতি করেছিলাম? কিছু না, আমার শুধু খুব জোরে খিদে পেয়েছিল। তুমি আমার গাছে কেন এলে? চলে যাও এখান থেকে। আমার এই গাছটা পছন্দ হয়ে গেছে,
তুমি কি করবে যদি আমি এখানে থাকি? তো চলো, যাও এখান থেকে, আমার এখন ঘুমানোর সময়। এই কথা বলে নাগিনী গাছের সেই গর্তের ভিতরে আবার চলে যায়। মিনুর খুব মন খারাপ হয়ে যায় আর সে খুব কান্নাকাটি করতে থাকে। এইভাবে আস্তে আস্তে দিন কেটে যায়। মিনুও ধীরে ধীরে এই কষ্টটা ভুলে যেতে থাকে। কিছুদিন পরে ও আবারও নতুন করে ডিম পাড়ে। এইবার ও নিজের বাসাতেই সব সময় বসেছিল যাতে কেউ তার ডিমগুলিকে না ছুঁতে পারে। কিন্তু একদিন সকালে সে তার নিজের ডিমের খোলাগুলিকে নিজের বাসার চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখতে পায়। ওই নাগিনীটাই আবারও তার বাচ্চাগুলোকে খেয়ে নিয়েছিল। মিনুর অবস্থা কাঁদতে কাঁদতে খারাপ হয়ে গেছিল। সে এইবার অনেক স্বপ্ন দেখেছিল নিজের বাচ্চাদের নিয়ে, কিন্তু সব কিছু শেষ হয়ে গেল। মিনু যখন খুব কান্নাকাটি করছিল তখন তার বন্ধু চিকি এসেছিল তার খবরাখবর নিতে। আরে মিনু, তুই কাঁদছিস? কি হয়েছে তোর? তারপর মিনু চিকিকে সমস্ত ঘটনা খুলে বলে। কি? ওই নাগিনের এত সাহস! আমি এক্ষুনি ওকে মজা দেখাচ্ছি। আরে চিকি দাঁড়া, এরকম ভাবে হবে না, অন্য কোনো উপায় ভাবতে হবে। অন্য কোনো উপায়? দাঁড়াও, আমার কাছে একটা আইডিয়া আছে মিনু। কিরম আইডিয়া? তুই পরের বার যখন ডিম পারবি সেই ডিমগুলো আমি আমার বাড়িতে লুকিয়ে রাখবো, আর এখানে কিছু নকল ডিম রেখে ওটার মধ্যে আঠা লাগিয়ে দেব। ওটা খেলে ওই নাগিন সারা জীবনের মতো তোর ডিম তো কিছুই আর খেতে পারবে না। কেমন লাগলো আমার প্ল্যান? বাহ, খুব ভালো আইডিয়া চিকি। এতে ওই নাগিন আর কোনোদিনও আমার ডিমের দিকে চোখ তুলে তাকাবে না। কিছুদিন পরে মিনু আবার নতুন করে ডিম পাড়ে। এইবার চিকির বুদ্ধি অনুযায়ী ডিম ফোটার কিছুদিন আগেই মিনু গিয়ে তার ডিমগুলি চিকির বাসায় রেখে দিয়ে আসে আর নিজের বাসায় নকল ডিমের মধ্যে আটা পুড়ে দিয়ে খাবার খুঁজতে বেরিয়ে পড়ে। এরপর ফিরে এসে সে দেখতে পায় যে বাসার মধ্যে ডিমের খোলাগুলি ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে, আর ও সেটা দেখে খুব খুশি হয়। তারপর সে ওই গাছের নিচের দিকের গর্তের সামনে গিয়ে দাঁড়ায়। গর্তের ভিতর দিকে তাকিয়ে মিনু জোরে জোরে বলতে থাকে, কি নাগিন, কেমন লাগলো আমার ডিমগুলো? নাগিনের মুখটা আঠার কারণে আটকে গিয়েছিল আর সে কোনো কথাই বলতে পারছিল না। এবার মজা হলো তো? পরের বার থেকে তুমি আর আমার ডিমের দিকে তাকাবে না। তুমি আমার বাচ্চাদের খেয়েছো, তার সামনে এই শাস্তি তো কিছুই নয়। এবার তুমি ভোগ করো। এই কথা বলার পর নাগিনীকে ওই অবস্থায় ফেলে রেখে মিনু চিকির বাড়িতে চলে যায়। সেখানে পৌঁছেই মিনু চিকিকে ধন্যবাদ জানায়। চিকি, তোর এই উপকার আমি সারা জীবনের কোনো দিনও ভুলবো না। তোকে অনেক অনেক ধন্যবাদ। আরে মিনু, বন্ধু থাকে কি জন্য? কোনো ধন্যবাদের প্রয়োজন নেই। এর কিছুদিন পরে মিনুর সেই ডিমগুলি ফুটে তার থেকে ছোট্ট ছোট্ট মিষ্টি মিষ্টি 3টে বাচ্চা বের হয়। মিনুর আনন্দের কোনো সীমানাই থাকে না। এরপর মিনু তার বাচ্চাদের সঙ্গে করে আবারও সেই গাছে ফিরে আসে। সেখানে আসতেই সে দেখতে পায় নাগিনী নিচে শুয়ে আছে আর নড়াচড়া করছে না। মিনু নিজের বাচ্চাদের বাসায় রেখে নিচে গেল দেখতে যে ব্যাপারটা কি হলো নাগিন? মিনুর আওয়াজ শুনে নাগিনী সামান্য একটু নড়ল। তারপর নাগিনীর চোখ ছলছল করে ওঠে আর ও কাঁদতে শুরু করে। ততদিনে নাগিনী তার নিজের পাপের শাস্তি পেয়ে গেছিল এবং সে তার নিজের করা ভুলটাও বুঝতে পেরেছিল। তাকে এইভাবে কাঁদতে দেখে মিনুর একেবারেই ভালো লাগলো না। নাগিনী যতই খারাপ হোক না কেন মিনু কাউকেই কষ্টের মধ্যে দেখতে পারত না। সে নাগিনীকে জিজ্ঞাসা করে, তুমি তোমার ভুলের উপলব্ধিগুলো বুঝতে পেরেছো তো? নাগিনী নিজের মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। ঠিক আছে, আমি তোমাকে সাহায্য করছি, কিন্তু একটা শর্তে। নাগিনী এই কথাতেও নিজের মাথা নাড়িয়ে হ্যাঁ জবাব দেয়। আমার শর্ত হলো এই যে আজকের পরে তুমি কারুর প্রাণ নেবে না, কারুর ডিম আর ওদের বাচ্চাদের কখনো কোনো রকমভাবে আঘাত করবে না। তুমি কি কথা দিচ্ছ?
নাগিনী এই কথায় রাজি হয়ে যায় আর আবারও কাঁদতে শুরু করে। নিজের কথা দেওয়াটা মনে রেখো, সেটাকে ভুলো না। এরপর মিনু চিকির বাড়ির দিকে উড়ে যায়। ওখানে পৌঁছেই মিনু চিকিকে নাগিনীর এই খারাপ অবস্থার কথা পুরোটা বলে। চিকি, আমাদের নাগিনের সাহায্য করা দরকার। ওকে আমি শর্ত দিয়েছি যে ও আমার তো কি কারুর ডিমই খাবার সাহস পাবে না। তুমি একটু বেশিই ভালো। যদি ও তোমার বাচ্চাদের কোনো রকম ভাবে আবার আঘাত করে তাহলে তুমি কি করবে? না চিকি, ওই রকম করবে না। আমি বলেছি যে আমি ওকে এই শর্তেই সাহায্য করব। যদি আমরা ওকে সাহায্য না করি তাহলে ও কিছু খেতে পারবে না আর মরে যাবে। আমি কাউকে মেরে ফেলতে চাই না। আচ্ছা ঠিক আছে, আমি কোনো উপায় বার করছি। তুমি তোমার বাচ্চাদের কাছে যাও। মিনু নিজের বাড়ি ফিরে আসে আর অন্যদিকে চিকি আঠাকে সরানোর জন্য কোনো উপায় বার করতে জঙ্গলের মধ্যে ঘুরতে থাকে। অবশেষে সে একটি বুড়ো কাক দেখতে পায় যে এই জঙ্গলের ব্যাপারে খুব ভালো করে জানতো। চিকি ভাবলো যে তার কাছে নিশ্চয়ই কোনো না কোনো উপায় থাকবে। তারপর চিকি তাকে পুরো ঘটনাটা বলে। আচ্ছা, তো এই রকম ব্যাপার। আপনি কি কোনো উপায় জানেন এটাকে ঠিক করার? হ্যাঁ আছে, আর এই জন্য তোমাকে আমার কাছে একটা প্রতিজ্ঞা করতে হবে যে তুমি এই কথা আর কাউকে বলতে পারবে না। না না, আমি কেন কাউকে বলতে যাব? আমি তো শুধু আমার বন্ধুকে সাহায্য করতে চাই। ঠিক আছে, তাহলে শোনো, জঙ্গলের ওই পারে অলৌকিক শেকড় বাকড়ের অনেকগুলো গাছপালা রয়েছে। এই কথা আর কেউ জানে না। ওই পাতাগুলো অনেক কিছু ঠিক করে দিতে পারে। তাই সত্যি? হ্যাঁ, কাউকে বলা যাবে না, কিন্তু ওই শেকড় বাকড়গুলো লুকোনো আছে আর ওইটার শুধুমাত্র 4টেই পাতা হয়ে থাকে। আমি তোমাকে শুধুমাত্র এইটুকুরই সন্ধান দিতে পারি, বাকি তোমাকেই সবকিছু খুঁজে বার করতে হবে। ঠিক আছে, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। চিকি জঙ্গলে গিয়ে সেই ভেষজ উদ্ভিদটির খোঁজ করতে থাকে। অনেক সময় পেরিয়ে গেছিল, আরো ক্লান্তও হয়ে গেছিল আর সন্ধেও নেমে আসছিল। তখন সে নিচে অনেক ছোট ছোট গাছ দেখতে পায় আর ওই গাছে 4টে করেই পাতা ছিল। আরে, পেয়ে গেছি জড়িবুটি। চিকি একটা পাতা তুলে নিল আর যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি মিনুর বাড়ির দিকে চলে গেল। আরে চিকি, কোথায় ছিলিস তুই? আমার কত চিন্তা হচ্ছিল তুই জানিস। আরে আমি একদম ঠিক আছি। চল এবার নাগিনীর কাছে। আমি ওকে ঠিক করার উপায় পেয়ে গেছি। সত্যি? আচ্ছা চল। তারপর তারা দুজনে নাগিনীর কাছে চলে গেল এবং চিকি নাগিনীর মুখে ভেষজ উদ্ভিদের পাতার প্রলেপ লাগিয়ে দিল আর সত্যি সত্যি নাগিনীর মুখ থেকে সেই আঠা সরে যেতে লাগলো। কিছুক্ষণের মধ্যেই নাগিনীর মুখ থেকে সমস্ত আঠা সরে গেল। তোমাদের অনেক অনেক ধন্যবাদ বন্ধু। তোমরা না থাকলে হয়তো আমি বেঁচেই থাকতে পারতাম না। আমাকে ক্ষমা করো। আর তোমাদের শর্ত অনুযায়ী আমি আমার দেওয়া কথা সারা জীবন পালন করব আর কাউকে কোনো আঘাত করব না। বাহ, খুব ভালো। এরপর নাগিনী সত্যি সত্যি নিজের প্রতিজ্ঞা পালন করে আর ও সবার সাথে হাসি খুশিতে নিজের জীবন কাটাতে লাগলো। আজকের লাকি ড্রয়ে নির্বাচিত সেরা কমেন্ট ও দর্শকদের নামগুলি হল মারিয়াম, কোহিনুর, সুভাষ, রোকন, জিমি, জয়ন্ত, সোহাগী, তমান্না, কপিল, অবনী, মাম্পি, রেশমি, সুবর্ণা, মোহনা, রুবিনা। আপনারও নাম ও সবথেকে সেরা কমেন্টগুলি পরবর্তী ভিডিওতে থাকতে পারে, তাই আমাদের চ্যানেল জলপরি কার্টুন এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন আর স্ক্রিনের উপরে আসা এই ভিডিওতে ক্লিক করে পরবর্তী ভিডিওটি দেখুন। আপনার নামটাও পরবর্তী ভিডিওতে কমেন্টে জানান। কি ভাবছেন? ভিডিওটি ক্লিক করে তাড়াতাড়ি দেখুন।